চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেতেই মাথায় হাত বিএলওর। কেন জানেন? তার এলাকার যতজন ভোটার রয়েছে তার মধ্যে প্রায় 200 জনের নাম উধাও, আর সেই তালিকায় রয়েছে খোদ বিএলও। হ্যাঁ, যিনি এতদিন বাড়ি বাড়ি হন্যে হয়ে ঘুরে ঘুরে কাজ করলেন, সেই বিএলওর নামই এসআইআর এর ফাইনাল তালিকায় নেই। শুধু তাই নয়, তার স্বামীর নামও নেই। আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে বিএলওর। বুঝুন কি পরিস্থিতি। খোদ নিজের এলাকায় এসআইআর এর কাজ করে বিএলওর নামই কিনা মিসিং। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে এটা সম্ভব? উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের ঘটনা। দেগঙ্গা বিধানসভার অন্তর্গত 6 নম্বর পার্টের স্থানীয় গোপালপুর আইসিডিএস স্কুলের সরকারি প্রাথমিক শিক্ষিকা হিসেবে কাজ করেন ফিরোজা খাতুন। যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে নাম নেই বিএলওর। পাশাপাশি ওনার স্বামীর। বারাসাত 1 নম্বর ব্লক ছোট জাগুলিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএলও জানাচ্ছেন, কি বলবো বুঝতে পারছি না। আমার পরিবারে আমার নাম, আমার স্বামীর নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। মোট 500 জন ভোটার রয়েছে, তার মধ্যে 200 জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। আমার বাবা মা, ঠাকুমা, দাদু সবাই স্থানীয় বাসিন্দা। 2002 এর ভোটার তালিকায় তাদের নাম ছিল। কি বলছেন অভিযোগকারী বিএলও ফিরোজা খাতুন, শুনুন। আমি তো বুঝতে পারছি না এই মুহূর্তে। আমার নামটাও বিচারাধীনে আছে, আমার পরিবারে আমার হাজব্যান্ড, ওনার নামটাও বিচারাধীনে আছে। 599 জন টোটাল ভোটার, সেখানে প্রায় 200 জনের নাম বিচারাধীনে আছে। আমার বাবা মা স্থানীয় বাসিন্দা, আমার ঠাকুরদা এবং দাদু সবাই স্থানীয় বাসিন্দা, সবারই 2002 সালে নাম আছে। আমরা 6 ভাই বোন। বাবাকে দেখিয়ে 6 জন পরিজনী করা হয়েছে বলে আমার নামটা বিচারাধীনের মধ্যে আছে। 120 দেগঙ্গা বিধানসভায় 6 নম্বর পার্ট গোপালপুর আইসিডিএস স্কুল বিএলও হিসেবে আমি কাজ করি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার। আমি একবার হুমকির মুখেও পড়েছিলাম। ভোটাররা অসন্তুষ্ট হয়েছিল যে তাদের নামটা বাদ যাবে। তারা তো এইটাই আন্দাজ করতে পেরেছিল অনেক আগে যে এরকমটা হতে পারে। ওরা বুঝতে পারেনি যে আমরা বিএলওরা আমাদের হাত বাঁধা, আমাদের কোনো ক্ষমতা নেই। ওরা বুঝতে পারেনি, ওরা আমার উপর অ্যাটাক করেছিল। কিন্তু আমি সুষ্ঠুভাবে যখন যেটা অর্ডার হয়েছে আমি টাইম টু টাইম কাজ করেছি। বিচারাধীনে আছে প্রায় 200 জন। বাদ গেছে, যারা মারা গেছে তাদের নামটা বাদ গেছে। আমি এখন আতঙ্কে আছি। আমি বাড়ি কিভাবে যাব সেটাই নিয়ে আমি টেনশানে আছি। কারণ জনসাধারণকে বোঝাতে পারবো না। জনসাধারণকে বোঝাতে পারবো না যে এইরকম একটা ওরা ভাববে যে বাদই গেছে। আপনি কি জানিয়েছেন উচ্চ আধিকারিক, মানে আপনি আতঙ্কে আছেন, আপনাদের কি আধিকারিক আছে উচ্চপদস্থ, জানিয়েছেন তাদেরকে? মৌখিকভাবে জানানো হয়েছে। তারা কি বলেছে? ওনারা বলেছিলেন আমার সাপোর্টে থাকবেন। সম্প্রতি তিনি একবার হুমকির মুখেও পড়েছিলেন, কারণ ভোটারদের মধ্যে আতঙ্ক চলে আসে, তাদের নাম বাদ পড়তে পারে। আর সেই ভাবনা থেকে ওরা আমার উপর অ্যাটাক করেছিল। ওরা বুঝতে পারেনি যে আমাদেরও কিছু করার নেই। আমি এখনো আতঙ্কে আছি, বাড়িতে কিভাবে পৌঁছাবো সেটা বুঝতেও পারছি না। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখবো। দেখো, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, সেই এসআইআর প্রক্রিয়ার কাজ যাদের উপরে সম্পন্ন করার কাজ যাদের উপরে ন্যস্ত হচ্ছিল, সেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, সেই বিএলওরও কিন্তু চূড়ান্ত তালিকায় নাম নেই। সেই বিএলওর, স্থানীয় বিএলওর তার নামটি একদম অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন বিভাগে রাখা হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই বিএলও অর্থাৎ ফিরোজা খাতুন তিনি কিন্তু আতঙ্কিত। শুধু তিনি নন, তার যে স্বামী, সেই স্বামীরও কিন্তু নাম নেই, অর্থাৎ স্বামীর নামটাও কিন্তু এই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন বিভাগে রাখা হয়েছে। উত্তর 24 পরগনা জেলা দেগঙ্গা বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত গোপালনগরের 6 নম্বর পার্ট, সেই 6 নম্বর পার্টেরই কিন্তু এই বিএলও ছিলেন ফিরোজা খাতুন, এবং তিনি স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন, সেই হিসেবে তিনি বিএলওর কাজ করতেন। কিন্তু সেই বিএলওর নাম যখন গতকাল তিনি পাননি, তিনি যখন এই যে বারাসাত যে 1 নম্বর ভিডিও, সেই ভিডিও অফিসে যান এবং সেখান থেকে নথি সংগ্রহ করেন। কারণ যেহেতু তিনি বিএলও, স্বাভাবিকভাবে তার যে পার্ট, সেই পার্টে যে সমস্ত কাগজপত্র আছে, নথি আছে, সেগুলি তিনি বিলি করবেন। তো স্বাভাবিকভাবে তিনি সেই সমস্ত নথি আনতে গিয়েছিলেন, এবং নথি যখন আনতে যান তখনই তিনি দেখেন যে তার যে নামটি আছে সেই নামটি কিন্তু সেখানে নেই, সেখানে বিবেচনাধীন বিভাগে রাখা হয়েছে। তো স্বাভাবিকভাবে তিনি আতঙ্কিত। এবং আরেকটি বিষয় তিনি জানাচ্ছেন, সেটি হচ্ছে যে তার যে পার্ট, সেই পার্টে অর্থাৎ 6 নম্বর পার্টে প্রায় 500 ভোটার রয়েছে, কিন্তু 200-র বেশি ভোটার কিন্তু এই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে।
তো স্বাভাবিকভাবেই তিনি যেমন আতঙ্কিত যে তার নামটি আর উঠবে কিনা, এবং পাশাপাশি আর যে বাকি 200 জনের যে ভোটারের নাম এই বিভাগে রাখা হয়েছে তারাও আর ভোট দিতে পারবেন কিনা। সুতরাং এখানে আর কোনো স্কোপ নেই যে ভোট দেওয়ার। তো সব মিলিয়ে তিনি যথেষ্ট আশঙ্কিত, এবং তার যে ভোটাররা আছে তার পার্টি তারাও যথেষ্ট আতঙ্কিত। এবং এমনকি ইনিও যেটি বলছেন যে এর আগে এই যে ভোটারদের নাম বাদ চলে যাবে এরকম একটি আশঙ্কা থেকে কিন্তু গত কয়েকদিন আগে তার উপর একটি হামলা হয়েছিল, তাকে একটা হুমকি দেওয়া হয়েছিল যে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে কিন্তু তাকে দেখে নেওয়া হবে, অর্থাৎ প্রাণনাশের হুমকি, এরকম একটি হুমকি। এবং তারপরেই তিনি যখন গতকালকে শনিবার দিন তিনি যখন এই নথিপত্র নিতে আসেন ব্যারাকপুর বারাসাত যে বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিস থেকে যখন নিতে আসেন তখনও এই বিষয়টি সামনে আসে। তো স্বাভাবিকভাবে তিনি এটিও আতঙ্কিত যে এই তালিকা নিয়ে তিনি কিভাবে গ্রামের বাড়িতে ফিরে যাবেন, গ্রামে ফিরে যাবেন। কারণ এই লিস্টটি যখন সেখানে দেবেন, টাঙাবেন, তখন যে সমস্ত ভোটারদের নামটি সেই অ্যাডজুডিকেশন বিভাগে চলে গেছে তারা স্বাভাবিকভাবে আতঙ্কিত থাকবেন, তারা হয়তো ফের তার উপরে চড়া হতে পারেন। সব মিলিয়ে তিনি যথেষ্ট আতঙ্কিত, তার নিজের নাম, তার স্বামীর নাম, এবং এই যে 200 ভোটারের নাম যেহেতু অ্যাডজুডিকেশন বিভাগে রাখা হয়েছে। যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে নাম নেই বিএলওর, পাশাপাশি ওনার স্বামীর বারাসাত 1 নম্বর ব্লক ছোট জাগুলিয়ার বাসিন্দা, তারও নাম নেই। কি বলছেন তিনি, শুনবো। কি বলবো, আমি তো বুঝতে পারছি না এই মুহূর্তে। আমার নামটাও বিচারাধীনে আছে, আমার পরিবারে আমার হাজব্যান্ড ওনার নামটাও বিচারাধীনে আছে। 599 জন টোটাল ভোটার, সেখানে প্রায় 200 জনের নাম বিচারাধীনে আছে। আমার বাবা মা স্থানীয় বাসিন্দা, আমার ঠাকুরদা এবং দাদু সবাই স্থানীয় বাসিন্দা, সবারই 2002 সালে নাম আছে। আমরা 6 ভাই বোন, বাবাকে দেখিয়ে 6 জন পরিজনী করা হয়েছে বলে আমার নামটা বিচারাধীনের মধ্যে আছে। 120 দেওগঙ্গা বিধানসভায় 6 নম্বর পার্ট, গোপালপুর ICDS স্কুল বিএলও হিসেবে আমি কাজ করি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার। আমি একবার হুমকির মুখেও পড়েছিলাম। ভোটাররা অসন্তুষ্ট হয়েছিল যে তাদের নামটা বাদ যাবে, তারা তো এইটাই আন্দাজ করতে পেরেছিল অনেক আগেই যে এরকমটা হতে পারে। ওরা বুঝতে পারেনি যে আমরা বিএলওরা আমাদের হাত বাঁধা, আমাদের কোনো ক্ষমতা নেই। ওরা বুঝতে পারেনি, ওরা আমার উপর অ্যাটাক করেছিল, কিন্তু আমি সুষ্ঠুভাবে যখন যেটা অর্ডার হয়েছে আমি টাইম টু টাইম কাজ করেছি। বিচারাধীনে আছে প্রায় 200 জন, বাদ গেছে যারা মারা গেছে তাদের নামটা বাদ গেছে। আমি এখন আতঙ্কে আছি, আমি বাড়ি কিভাবে যাব সেটাই নিয়ে আমি টেনশানে আছি। কারণ জনসাধারণকে বোঝাতে পারবো না, জনসাধারণকে বোঝাতে পারবো না যে এইরকম একটা ওরা ভাববে যে বাদই গেছে। আপনি কি জানিয়েছেন উচ্চ আধিকারিক, মানে আপনি আতঙ্কে আছেন, আপনাদের কি আধিকারিক আছে উচ্চ তা জানিয়েছেন তাদেরকে? মৌখিকভাবে জানানো হয়েছে। তারা কি বলেছে? ওনারা বলেছিলেন আমার সাপোর্টে থাকবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।